সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ও চনপাড়ায় বেড়ে ওঠা মাদক বিস্তার রোধে চনপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যদের তৎপরতায় সম্প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত পুলিশি বিশেষ অভিযানে গত 1 মাসে বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদস্যের উক্ত ক্যাম্পে দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার 2IC শাহরুল ইসলাম। আমি মোহাম্মদ শাহরুল ইসলাম, রূপগঞ্জ থানা এএসআই নিরস্ত্র। আমি চনপাড়া পুলিশ ক্যাম্পের 2IC হিসেবে দায়িত্বরত আছি। এখানে আমরা প্রতিনিয়ত দিন এবং রাত্রে দুটা টহল পার্টি বের হয়। যিনি দিনে করেন তিনি রাত্রে রেস্টে থাকেন, আর যিনি রাত্রে যায় সে দিনে রেস্ট করেন। এইভাবে পর্যায়ক্রমে আমাদের এই কায়েতপাড়া, আপনারা হয়তো জানেন যে কায়েতপাড়া ইউনিয়ন একটা বিশাল বড় বিস্তৃত এলাকা। এই এলাকা একটা বলা যায় যে অন্যান্য একটা থানার সমতুল্য একটা ইউনিয়ন। এখানে আমাদের সেই তুলনায় ফোর্সের সংখ্যা কম, যার কারণে এখানে আমাদের ক্যাম্পের নিরাপত্তা বজায় রেখে আমাদেরকে টহল ডিউটি নিয়ন্ত্রণ করতে হয়। আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যে মাদকের ব্যাপারে তারা জিরো টলারেন্স। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমাদের গ সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদি স্যারের এবং অফিসার ইনচার্জ ইনি যে আগে ছিলেন জনাব তরিকুল ইসলাম সাহেব, তার সমষ্টিগতভাবে তাদের দিক নির্দেশনা এবং পরিচালনায় আমরা এলাকার আইন শৃঙ্খলা সহকারে মাদক নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এলাকার জনবান্ধব যেসব নেতা বা জনকল্যাণ কাজে যারা সংশ্লিষ্টতা আছে তাদের সমন্বয়ে আমরা বলতে পারি আগে যে 5 তারিখের বাংলাদেশের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে 5 তারিখের পর থেকে বর্তমানে আমরা বলতে পারি যে মোটামুটি চনপাড়া তথা কায়েতপাড়া ইউনিয়ন পুরা এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণ ভালো আছে, অনেকটা সার্বিক দিক থেকে ভালো। আইন শৃঙ্খলা এবং মাদকটা অনেকটাই নির্মূলের পথে। হয়তো আমরা একবারে নির্মূল করতে পারি না, হয়তো বা আছে প্রকাশ্যে যে মাদক বেচার যে ছড়াছড়ি ছিল, যা আমরা এসে শুনছি যে এখানে অনেক 100 কতগুলা নাকি স্পট চলতো প্রকাশ্যে দেওয়ালোকে। সেগুলো এখন আপনারা যারা মিডিয়া কর্মী ভাই ব্রাদার আছেন, আপনারাও আপনাদের মতো খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এখন এই ধরনের কোনো কার্যকলাপ নাই। হয়তো রাতের আধারে যা গুপ্তচর আর কি গোপন এভাবে হয়তো কেউ বেচাকেনা করতেছে। আমরা তারপরেও আমি এলাকার ভিতরে রাত্র 3টা নেই, 4টা নেই, এমনকি 5টা, এমনকি সকাল সন্ধ্যা যে যখনই ডাক দেয় তার ডাকে আমি ওই সময় সাড়া দিয়ে এই মাদকের ব্যাপারে আমি খুব সচেষ্ট।